ত্রিকোণমিতি 9.2 এর অঙ্কগুলো করতে গেলে যে মানগুলো আমার অবশ্যই জানতে হবে, যে মানগুলো ছাড়া আমি ম্যাথ করতে পারবো না, সেই মানগুলো আমার মুখস্থ রাখতে হয়। ঠিক আছে, বইয়ের ভিতরে দেওয়া আছে, বইয়ের ভিতরে একটা ছক দেওয়া আছে। আমি বইটা যদি দেখাই, এই যে একটা ছক দেওয়া আছে, এই ছকটা অনেক সময় মুখস্থ করতে হয়, পুরোটা মুখস্থ রাখতে হয়। ঠিক আছে, তবে বই দেখে অনেকে মুখস্থ করতে পারে না, কিন্তু মুখস্থ করার ট্রিক্স আছে, খুব শর্টকাটে মুখস্থ রাখা যায়। জাস্ট আমি এখান থেকে 6টার মান আলাদা আলাদা মুখস্থ করে না করে আমি যদি একটার মান মনে রাখতে পারি, দেন আমি সবগুলোর আনসার করতে পারবো। সে প্রথম যে মানটা আমার মনে রাখতে হবে সেটা হচ্ছে সাইনের। সাইনের মানটা মনে রাখবো যে সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2, 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, আর 90 ডিগ্রির মান 1। জাস্ট এই একটা মান সাইনের এই একটা অনুপাতের মান যদি আমি মনে রাখতে পারি, দেন আমি সবগুলো মান মনে রাখতে পারবো। ওকে ওকে, ঠিক আছে। এবারে কস। কস, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সাইন 90 ডিগ্রির মান কস 0 ডিগ্রির মানের সমান। এই দিকে যাবে, এই দিকে যাবে, অর্থাৎ এই দিকে দিক বিপরীত। ওকে, জাস্ট এই দিকে দিক বিপরীত, এইদিকে আসবে আর কস এই দিকে যাবে, মানগুলো মানের এই দিকে দিক বিপরীত। ওকে, তাহলে কিরকম মানটা যদি আমি এখন লিখি যে cos 0 ডিগ্রি মান হচ্ছে sin 90 ডিগ্রি মানের সমান, তাহলে cos 0 ডিগ্রি মান হবে 1। ওকে, cos 30 ডিগ্রি মান হচ্ছে sin 60 ডিগ্রি মানের সমান, তাহলে √3/2। ওকে, cos 45 ডিগ্রি মান sin 45 ডিগ্রি মানের সমান, দেখো সমান সমান পড়ে গেছে 1/√2। cos 60 ডিগ্রি মান sin 30 ডিগ্রি মানের সমান হাফ, cos 90 ডিগ্রি মান sin 0 ডিগ্রি মানের সমান 0। ওকে, তাহলে সাইনের মান পেয়ে গেলাম। সাইনের মান তো আমার মুখস্থ, কজের মান পেয়ে গেছি। সেক, সেক আবার কি? সেক হচ্ছে কসের বিপরীত। সেক কি? কসের বিপরীত। আমরা জানি সেক হচ্ছে কসের বিপরীত। তাহলে সেক 0 ডিগ্রি মান কত? কজের মানের বিপরীত 1। সেক 30 ডিগ্রি মান কত? 2/√3। সেক 45 ডিগ্রি মান কত? √2, বিপরীত যেহেতু। সেক 60 ডিগ্রি মান কত? 2। সেক 90 ডিগ্রি মান কত? 1/0, অর্থাৎ অসংজ্ঞায়িত। এবার আসে কসেক। কসেক আবার কার বিপরীত? এই সাইনের বিপরীত। তাহলে সাইন 0 ডিগ্রির মান কস 0 ডিগ্রির মান, এই সাইনের বিপরীত মানটা হচ্ছে সাইন 0 ডিগ্রির মান, যে মানটা সেই মানের বিপরীত মান হচ্ছে কসের বিপরীত মান। তাহলে এটা কি হবে? 1/0। 30 ডিগ্রির মান কত? সাইন 30 ডিগ্রির মান কত ছিল? হাফ। তাহলে কস 30 ডিগ্রির মান কত হবে? 2, বিপরীত। 45 ডিগ্রির মান এর মানে বিপরীত কত? √2। 60 ডিগ্রির মান কত? 2/√3। 90 ডিগ্রির মান কত? 1, যেহেতু বিপরীত। এবার আসে ট্যান। ট্যান, ট্যানের মানটা আমি আলাদা করে বের করতে পারি। কেমনে বের করতে পারি? আমরা জানি কি ট্যান সমান সাইন বাই কস, সাইন বাই কস। তাহলে আমি যদি এখন ট্যান 45 ডিগ্রির মান বের করতে চাই, তাহলে কি হবে? সাইন 45 ডিগ্রি বাই কস 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান বাই কস 45 ডিগ্রির মান যদি আমি বসাই, যেটা পাবো সেটা হচ্ছে ট্যান 45 ডিগ্রির মান। কারণ আমরা জানি কি ট্যান থেটা সমান সাইন থেটা বাই কস থেটা। ওকে, সেই হিসেবে সূত্র যদি আমি মান বসাই, তাহলে ট্যানের মানটা আসে, প্রথম যে মানটা আসে ট্যানের মানটা কি আসে? ট্যানের প্রথম মান আসবে 0, 30 ডিগ্রির মান আসবে 1/√3, 45 ডিগ্রির মান আসবে 1, 60 ডিগ্রির মান আসবে কত? √3, আর 90 ডিগ্রি মান, এই 90 ডিগ্রি মান কত আসবে? কত আসবে? 1/0, অর্থাৎ অসংজ্ঞায়িত। কেমনে আসলো এটা কিন্তু বলেই দিলাম। আবার জানো কট, কট কার বিপরীত? ট্যানের বিপরীত। তাহলে কি আসবে? 1/0 ট্যান, এই কট 30 ডিগ্রির মান কত আসবে? √3, 45 ডিগ্রি মান 1, 60 ডিগ্রি মান 1/√3, ট্যান 90 ডিগ্রির মান 0/1, তার মানে কি 0। ওকে, আশা করি বুঝতে পারছো। এই পুরো ছকটা জাস্ট আমি যদি একটা মান মুখস্থ রাখতে পারি, দেন সবগুলো মান মুখস্থ রাখতে হবে। তবে এই ছকটা শুধু আমি লেখার সময় লিখতে পারবো, কিন্তু আমার যখন ম্যাথ করতে হবে আমার তো এত সময় নেই। সো
এই ছকটা বারবার 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 প্র্যাকটিস করতে হবে। যদি কেউ প্র্যাকটিস না করে ভাই, সে ম্যাথ করতে পারবে না, সোজা হিসেব। সো 9.2 9.2 ত্রিকোণমিতিক অনুপাত, 9.2 ত্রিকোণমিতিক অনুপাত করতে গেলে এই সূত্রগুলো অবশ্যই অবশ্যই লাগবে। ক্লিয়ার? সূত্র বাদে অঙ্ক করতে পারবো না, সোজা কথা।